নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে, সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা, রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ, রয়েছে কি বিবাহের যোগ, সন্তানের কি রয়েছে কর্মসংস্থান উন্নতি উচ্চশিক্ষায় সফলতা, প্রেমকে আশ্রয় করে অনেকের স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে, প্রমোশন ট্রান্সফার রয়েছে কি আপনার চাকুরিতে, কর্মী লোক কর্মী ভালোবাসেন, রয়েছে কি কর্মের যোগ, আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর, খরচে লাগাম টানুন নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 2/12/2024 থেকে 8/12/2024, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই সপ্তাহের গ্রহের সন্নিবেশ অনুযায়ী বিচার এবং ফলাদেশ করছি, যেটা আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহের গাইডলাইন। আমি নক্ষত্রের মাধ্যমে বিচার বা ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ ফলগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বক্রতা মধ্যেই রয়েছে এবং মঙ্গল পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করছে। 7 তারিখে মঙ্গল বক্রতা আরম্ভ করতে চলেছে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। 3/12 উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করবে। রবি বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে রয়েছে। 3 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে গমন করবে। বুধ বক্রতার মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রেই বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। শুক্র উত্তরছড়া নক্ষত্রে ধনু রাশিতে অবস্থান করছে। 3/12 শুক্র উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে মকর রাশিতে গমন করবে। শনি শতবিশা নক্ষত্রে অবস্থান করছে নিজের গৃহে কুম্ভ রাশিতে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে মীন রাশিতে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরকম। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ মঙ্গল। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন নবম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখে কিছুটা পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 6, 3, 5, 8, 9, 4 নির্দেশক। আর্থিক স্থিতি যথাযথ রয়েছে। সুস্বাস্থ্যর অধিকারী হবেন। নেশা থেকে একটু দূরে থাকবেন। প্রেমে বাধা রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। সন্তানের উন্নতি ও কর্মের লাভ রয়েছে এবং দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। যখনই পূর্বষাঢ়া নক্ষত্রে 3 তারিখ থেকে 4 তারিখ কিছুক্ষণ পর্যন্ত রয়েছে পূর্বষাঢ়া নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র এখানে 10, 2, 7, 5, 8, 9, 4 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। কোথাও না কোথাও থেকে একটা চিন্তা আপনাদের চলে আসবে। পিতার স্বাস্থ্য বিষয়ে সতর্কতা। সংসার জীবনে সাহায্য এবং সহযোগিতা করা এবং অবৈধ কাজকর্মে আপনাদের কিন্তু ওই দিন সতর্ক অবলম্বন করতে হবে। যখন 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র চলবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। রবি এখানে 8, 5, 8, 3, 6, 9, 4 নির্দেশক। আজ রবির মাধ্যমে কিন্তু দিনটি একটু সতর্কতা বা বাধার মধ্য দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। একটু ঠান্ডা মাথায় আজকের দিনটা যদি কাটিয়ে দিতে পারেন আপনাদের পক্ষেই ভালো। যতটা পারবেন নেশা থেকে দূরে থাকবেন এবং অবৈধ কাজকর্মে সতর্কতা। রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন। প্রেমে বাধা রয়েছে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং যখন চন্দ্র দশমভাবে মকর রাশিতে প্রবেশ করবে, ওখানে মকর রাশিতে শ্রবণা নক্ষত্র রয়েছে 6 তারিখে। 6 তারিখে এখানে 10, 4, 4, 10 নির্দেশক। আজকে চন্দ্রের মাধ্যমে কিন্তু দিনটিতে তৃপ্তি লাভ অতি অবশ্যই করবেন। আর্থিক লাভ এবং ইপ্সিত অর্থ ব্যাপারটি রয়েছে এবং ইপ্সিত দ্রব্য লাভের সম্ভাবনা রয়েছে এবং গৃহ ও পরিবারের শান্তি, উৎসাহ, উদ্দীপনা,
কাজকর্মে ও ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। দাম্পত্য সুখ কিন্তু শোভনা নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাবেন। যখনই 6 তারিখ কিছুক্ষণ সন্ধ্যের পরেই রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, অর্থাৎ মঙ্গল অধিপতি গ্রহ, 4, 1, 8, 10, 11, 4, 10-এর নির্দেশক। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি লাভ, নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, গৃহে শান্তি, দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে। ঠিক 11 তারিখে যখন একাদশভাবে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, 7 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে ওই দিন রয়েছে মঙ্গল, 4, 1, 8, 10, 11, 4, 11 নির্দেশক। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে একটু ব্যস্ততা ও চিন্তা থাকবে, গৃহে শান্তি, যশ বৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবনে আনন্দ। ওই দিন কিন্তু বিনিয়োগ করা কিন্তু চলবে না। যখন 8 তারিখে শতভিষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু এখানে 12, 9, 10, 11, 4, 11। আজকে রাহুর দ্বারা কিন্তু দিনটি তৃপ্তি লাভ করবেন বা সব বিষয়ে সফলতা পাবেন। কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে, দাম্পত্য সুখ, গৃহে শান্তি, ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। এবং যদি সব মিলিয়ে দেখেন, এ সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা মধ্যমের পর্যন্ত বা মধ্যমের থেকে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বৃষরাশিতে বৃহস্পতি বক্রতা অবস্থায় অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, চন্দ্র বৃষরাশি সাপেক্ষে অষ্টম ভাব, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র অষ্টম ভাবে ধনুরাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখ, মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু এখানে 5, 2, 4, 7, 8, 3-এর নির্দেশক। আর্থিক উন্নতিতে স্থিতিশীল রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা, কাজকর্মে সফলতা ও চিন্তা রয়েছে। স্ত্রীর কাজকর্মে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ চলবে। অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন এবং নেশা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন পূর্বষাঢ়া নক্ষত্রে অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র, যখন শুক্র 9, 1, 6, 7, 4, 8, 3-এর নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, আর্থিক স্থিতিতে যথাযথ রয়েছে। ভাড়া বাড়িতে যদি আপনারা থাকেন, বাড়ি কিন্তু আপনাদের ছাড়তে হবে। অধিক শ্রম, চাকরির ক্ষেত্রে ব্যস্ততা রয়েছে। ব্যবসায় মিশ্র ফল এবং সংসার জীবনে সাহায্য এবং সহযোগিতা আপনারা কিন্তু অতি অবশ্যই ওই দিন রয়েছে। এবং 4 তারিখ এবং 5 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ রবি হচ্ছে 7, 4, 7, 5, 2, 8, 3-এর নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। শেয়ারে আপনারা ওই দিন ইনভেস্ট করতে পারেন। স্ত্রীর নামে যদি ব্যবসা বাণিজ্যে বা কর্মে উন্নতি রয়েছে। ব্যবসা বাণিজ্যে আপনাদের ব্যস্ততা এবং অগ্রগতি, দাম্পত্য জীবনে আনন্দ থাকলেও চিন্তা একটা বা টেনশন কিন্তু ওই দিন কিন্তু কিছু না কিছু আপনাকে পাস করতেই হবে। যখন নবম ভাবে মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 6 তারিখ, শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র এখানে 9, 3, 9-এর নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতি, কাছে পিঠে ভ্রমণ রয়েছে। গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, সংসার জীবনে সুখ শান্তি এবং সহযোগিতা, নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু ওই দিন তৈরি হবে। যখন 6 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল, 3, 7, 12, 10, 9, 3, 9-এর নির্দেশক। ব্যবসা বাণিজ্যে একটু ব্যস্ততা থাকবে। ভাগ্য ওই দিন সহায় হবে। কাছে পিঠে ভ্রমণ রয়েছে। পিতার কর্মে সাহায্য করা। ঠিক দশম ভাবে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে চন্দ্র 7 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে, তখন মঙ্গল 3, 7, 12, 10, 9, 10, 4-এর নির্দেশক হয়ে যাবে। আর্থিক উন্নতি এবং ভাগ্য ওই দিন সহায় হবে। নিকটজনের সঙ্গে হৃদ্রতা বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা ও অগ্রগতি, পিতার ব্যবসায় সাহায্য করা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। যখনই 8 তারিখ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, শতভিষা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু এখানে 11, 8, 9, 10, 10, 4-এর নির্দেশক। আর্থিক স্থিতিশীল, কাজকর্মে ব্যস্ততা রয়েছে। ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। পিতার ব্যবসায় যুক্ত ও সাফল্য, গৃহ ও পরিবারের শান্তি, সংসার জীবনে সুখ শান্তি ওই দিন কিন্তু বাতাবরণ কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু রয়েছে।
এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এবং চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র সপ্তম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখ কিছুক্ষণ পর্যন্ত রয়েছে চন্দ্র মূলা নক্ষত্রে। এর অধিপতি গ্রহ কেতু, কেতু এখানে 4-1, 6-3, 7-2 এর নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, গৃহ পরিবারে শান্তি রয়েছে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু ওই দিন পাবেন। যখন 3 তারিখ এবং 4 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে তখন শুক্র পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ 8-5-12, 6-3, 7-2 এর নির্দেশক। আজ সব বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা এবং অবৈধ প্রেম বা কাজকর্মে সতর্কতা, নেশা থেকে দূরে এবং স্ত্রীর নামে কোনো ব্যবসা বাণিজ্য বা কর্মের সঙ্গে যুক্ত থাকলে সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যখন 4 তারিখ এবং 5 তারিখে উত্তরষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে তখন রবি 6-3, 6-1, 4, 7-2 এর নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, অধিক পরিশ্রম। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। চাকরি ক্ষেত্রে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে দেখবেন মিশ্র ফল পাবেন। নিকটজনের সঙ্গে কিন্তু মানিয়ে চলুন, নাহলে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। যখন অষ্টমভাবে মকর রাশিতে চন্দ্র প্রবেশ করবে 6 তারিখে শ্রবণা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্র 8-2, 2-8 এর নির্দেশক। আর্থিক ক্ষতি সম্ভাবনা রয়েছে বা ব্যয়ভাব প্রবল থাকবে ওই দিন। ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য নিয়ে একটা চিন্তা। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে মানিয়ে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 6 তারিখে ধনিষ্ঠা নক্ষত্র বিকেলের পরে মঙ্গল 2-6-11-9-8, 2-8 এর নির্দেশক। আর্থিক উন্নতিতে রয়েছে এবং অপ্রত্যাশিত অর্থ আপনারা ওই দিন কিন্তু পেতে পারেন। লটারি যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু চলনসই রয়েছে। যখন নবম ভাবে কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক ওখানে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র সারাদিন রয়েছে। মঙ্গল এর অধিপতি গ্রহ 2-6-11-9-8, 9-2 এর নির্দেশক। আর্থিক লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এবং লটারির যোগ। নেশা থেকে দূরে একটু থাকলে আপনাদের ক্ষেত্রেই ভালো। ব্যবসা বাণিজ্য চলসই রয়েছে। অধিক শ্রম, সংসার জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 8 তারিখে শতভিষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে এর অধিপতি রাহু, রাহু এখানে 10-7, 9-8, 9-2 এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে যত্র আয় তত্র ব্যয় রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু ব্যস্ততা। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বাণিজ্য যদি থাকে বা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকলে উন্নতি এবং পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা সাহায্য করা এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল। মঙ্গল 7 তারিখে ওখানে বক্রতা আরম্ভ করতে চলেছে। এর অধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র ষষ্ঠ ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখে মূলা নক্ষত্র চলবে। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু, কেতু এখানে 3-12, 5-2, 6-1 এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে যত্র আয় তত্র ব্যয় রয়েছে। কাছে পিঠে ভ্রমণ রয়েছে। নিকটজনের সঙ্গে তর্ক বিতর্ক একটুখানি এড়িয়ে চলুন। চাকরিতে ব্যস্ততা রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল। প্রেমে বাধা রয়েছে। বিনিয়োগ কিন্তু ওই দিক করা চলবে না। যখনই পূর্বষাঢ়া নক্ষত্রে 3 তারিখ এবং 4 তারিখে যখন চন্দ্র প্রবেশ করবে এর অধিপতি গ্রহ শুক্র, শুক্র এখানে 7-4-11, 2-5 এবং 6-1 এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে সচ্ছলতা ও লাভ ওই দিন কিন্তু রয়েছে। অধিক শ্রম, মূল্যবান দ্রব্য ক্রয় রয়েছে। প্রেম থেকে সফলতা, বিবাহের কথাবার্তাও রয়েছে। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা, সন্তানের কর্মলাভ বা উচ্চশিক্ষার যোগও রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন চলবে। যখনই 4 তারিখ থেকে 5 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে এর অধিপতি গ্রহ রবি, রবি হচ্ছে 5-2, 5-3,
12-6-1 নির্দেশক। ওই দিন কিন্তু রবির মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় রয়েছে। নিকটজনের সঙ্গে তর্ক এবং বিতর্ক এড়িয়ে চলুন। সন্তানের কর্ম লাভ, উন্নতি ও সাফল্য রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। অবৈধ কাজকর্মে বা প্রেমে সতর্কতা কিন্তু ওই দিন অবলম্বন করতে হবে। যখন চন্দ্র সপ্তমভাবে মকর রাশিতে প্রবেশ করবে, ওখানে 6 তারিখে শ্রবণা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ চন্দ্র 7-1-1-7 নির্দেশক। আজ দিনটিতে আপনারা তৃপ্তি অনুভব করবেন। আর্থিক আয় বৃদ্ধি ঘটবে। নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও গৃহে আগমনের সম্ভাবনাও রয়েছে। সম্মান লাভ, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ চলবে। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা কিন্তু রয়েছে। যখন 6 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, তখন মঙ্গল 1-5-10-8-7-7-1 নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতি, দাম্পত্য সুখ, প্রেম থেকে বিবাহের কথাবার্তা। ঠিক অষ্টমভাবে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে, তখন 7 তারিখে সকাল থেকে বিকেল পর্যন্ত চন্দ্র অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে 1-5-10-8-7 এবং 8-1 নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতি, ব্যবসা বাণিজ্যে চলনসই রয়েছে ও ব্যস্ততা, দাম্পত্য জীবনে সুখ এবং স্ত্রীর কাজকর্মে সফলতা উন্নতি রয়েছে। মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের কিন্তু চলে আসবে। যখন 8 তারিখে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু 9-6-8-7 এবং 8-1 নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা আপনার মধ্যে কিন্তু চলে আসবে। আজ রাহুর দ্বারা প্রত্যেকটা কাজে একটা বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্য কিন্তু একটু মন্দ্রাভাব ওই দিন কিন্তু চলবে। এবং সব দিক দিয়ে মাথা ঠান্ডা করে যদি আপনারা দিনটি কাটিয়ে দিতে পারেন, আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে যদি দেখেন, আপনারা কিন্তু মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এ সপ্তাহে কিন্তু পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র পঞ্চম ভাবে যখন ধনু রাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখ মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ কেতু 2-11-4-1-5-12 নির্দেশক। আর্থিক উন্নতি, গিয়ে ও পরিবারে শান্তি রয়েছে। ব্যবসা বাণিজ্যে একটা ব্যস্ততা চলবে। প্রেমে সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক কিন্তু ওই দিন পাবেন। যখন 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 6-4-10 এবং 4-1-5-12 নির্দেশক। আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, নেশা থেকে বা অবৈধ কাজকর্ম থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। চাকরিতে একটু ব্যস্ততার মধ্যে দিনটি কাটবে এবং সংসার জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ রবি এখানে 4-1-4-2-11-5-12। এখানে আজকের দিনটিতে কিন্তু রবির মাধ্যমে তৃপ্তি লাভ আপনারা করবেন। আর্থিক উন্নতি লাভ, মূল্যবান দ্রব্য ক্রয়, সম্পত্তির যোগ বা যানবাহনের যোগ কিন্তু রয়েছে। প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্য আপনাদের চলনসই রয়েছে। গৃহ ও পরিবারে সুখ শান্তি ওই দিন কিন্তু বজায় থাকবেই। 6 তারিখ যখন ষষ্ঠভাবে মকর রাশিতে 6 তারিখেই যখন প্রবেশ করবে শ্রবণা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ চন্দ্র 6-12 এবং 12-6 নির্দেশক। আজ প্রত্যেকটা কাজে বাধার পরেই কিন্তু সফলতা পাবেন। অনেক কাজে সফলতা পেলেও কিন্তু বাধার দিকটা কিন্তু একটু বেশি চলবে। তবে আর্থিক চাপ, কাজকর্মে বাধার মধ্যে দিয়ে সফলতা, ব্যবসা বাণিজ্যে কিন্তু স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটুখানি সতর্কতা, অবৈধ কাজকর্ম বা প্রেমে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যতটা পারবেন আজকের দিনটি মাথা ঠান্ডা করে কাটিয়ে দিতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। যখনই 6 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে ঠিক বিকেলের পরে রয়েছে, ওখানে ধনিষ্ঠা নক্ষত্রটি রয়েছে মকর রাশিতে এবং মঙ্গল এখানে 12-5-9-7-6 12-6 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। সন্তানের সাফল্য রয়েছে। যখন চন্দ্র সপ্তমভাবে কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে 7 তারিখ ধনিষ্ঠা নক্ষত্র এবং ওখানে মঙ্গল 12-5-9-7-6-7-12 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা সাহায্য করা,
ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা, পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সফলতা রয়েছে, সন্তানের সাফল্য ও উন্নতি রয়েছে। অবৈধ কাজকর্মে ওই দিন কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক 8 তারিখে যখন শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ 8, 5 এবং 7, 6, 7, 12 নির্দেশক। আজ রাহুর দ্বারা কিন্তু কাজকর্মে কিন্তু বাধা অতি অবশ্যই পাবেন। অবৈধ প্রেম থাকলে কিন্তু সতর্কতা অবলম্বন, কাজকর্মেও কিন্তু সতর্কতা, লটারি পাওয়ার যোগ কিন্তু রয়েছে এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে যদি সমঝোতা করে চলতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে যদি দেখেন আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ কিন্তু বক্রতার মধ্য দিয়ে রান করছে এবং চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র চতুর্থ ভাবে ধনু রাশিতে যখন প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখ মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু 1, 10, 3, 12, 4, 11 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় রয়েছে, বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম যশ বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য কিন্তু চলনসই রয়েছে, মূল্যবান দ্রব্য ক্রয়, মাতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা রয়েছে, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন 3 তারিখ থেকে 4 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 5, 2, 9, 3, 12, 4, 11 নির্দেশক। আয় ও ব্যয় সমান এবং কাছে পিঠে দেবালয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, পিতার যানবাহন কেনার যোগও রয়েছে, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা, নিকট জনের সঙ্গে হৃদ্রতা বাড়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। যখনই 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি হচ্ছে 3, 12, 1, 10, 4, 11 নির্দেশক। রবির মাধ্যমে কিন্তু যত্র আয় তত্র ব্যয় রয়েছে, নাম যশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্য আপনাদের চলনসই রয়েছে, মূল্যবান দ্রব্য ক্রয়, মাতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, দাম্পত্য জীবন কিন্তু ভালো রয়েছে। যখন পঞ্চম ভাবে মকর রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র শ্রবণ নক্ষত্রে 6 তারিখে, এর অধিপতি গ্রহ চন্দ্র 5, 11, 11, 5 নির্দেশক। আজ চন্দ্রের মাধ্যমে দিনটিতে তৃপ্তি লাভ করবেন এবং সব কাজে সফলতা পাবেন। আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা ও উন্নতি, সন্তানের কর্মলাভের সম্ভাবনা এবং আপনাদের মানসিক শান্তি, একটা উচ্ছলতা, কিছু না কিছু প্রকাশ আপনাদের এই দিন পাবেই। ধনিষ্ঠা নক্ষত্রে যখন বিকেলের পরে 6 তারিখই রাত্রি পর্যন্ত রয়েছে, এটা মকর রাশিতে মঙ্গল এখানে 11, 3, 8, 6, 5, 11, 5 নির্দেশক। অপ্রত্যাশিত অর্থ আপনারা ওই দিন পেতে পারেন, লটারির যোগ, প্রেমে সফলতা রয়েছে। ঠিক ষষ্ঠভাবে যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে 7 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল 11, 3, 8, 6, 5, 11, 6 নির্দেশক। আর্থিক উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, শেয়ার বা লটারি যোগও রয়েছে এবং প্রেমে সফলতা রয়েছে। অবৈধ কাজকর্ম বা প্রেমে সতর্কতা অবলম্বন এবং সংসার জীবনে সমঝোতা করে চলতে পারলে ওই দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যখন 8 তারিখে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু এখানে 7, 4, 6, 5, 11, 6 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, সুস্বাস্থ্য রয়েছে, পার্টনারশিপ ব্যবসায় সফলতা রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো, প্রেমে কিন্তু সফলতা ওই দিন পাবেনই। সব মিলিয়ে যদি কন্যা রাশি জাতক জাতিকাদের দেখেন, এই সপ্তাহটা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র তৃতীয় ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখে চন্দ্র মূলা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু 12, 9, 2, 11, 3, 10 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। পিতার ব্যবসায় সাহায্য করা, কাজকর্মে ব্যস্ততা,
ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, যারা যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে রয়েছে তাদের সাফল্য রয়েছে, কাছে পুঠে বা দেবালয়ে ভ্রমণ রয়েছে, বিবাহের যোগও কিন্তু রয়েছে। এবং যখনই 3 তারিখ থেকে 4 তারিখে পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র এখানে 4, 1, 8, 2, 11 এবং 3, 10 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, লটারি যোগও রয়েছে, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে, নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং গৃহ পরিবারে শান্তি। বিনিয়োগ কিন্তু আপনারা ওই দিন করতে পারেন। যখন 4 তারিখ থেকে 5 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি 2, 11, 2, 9, 12 এবং 3, 10 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয়, ভাগ্য কিন্তু সহায় হবে, সাথে সাথ দেবে। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা সাহায্য করা, ওখান থেকে উন্নতি সফলতা পাবেন। ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, নিজস্ব ব্যবসায় কাছে পিঠে বা দেবালয়ে ভ্রমণের যোগও রয়েছে। পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। দাম্পত্য সুখও রয়েছে। যখন চন্দ্র চতুর্থভাবে মকর রাশিতে প্রবেশ করবে 6 তারিখ শ্রবণা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র 4, 10, 10, 4 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, গৃহে শান্তি, কাজকর্মে ব্যস্ততা, নিকটজনের সঙ্গে সমৃদ্ধি লাভ এবং দাম্পত্য জীবনে আনন্দ। ওই দিন কিন্তু আপনারা বিনিয়োগ বা লগ্নি কিন্তু করতে পারেন। যখন 6 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে ঠিক বিকেলের দিকটায় মঙ্গল 10, 2, 7, 5, 4, 4, 10 নির্দেশক। আর্থিক লাভ, প্রেম থেকে বিবাহের কথাবার্তা, দাম্পত্য সুখ ওই দিন কিন্তু রয়েছে। ঠিক 7 তারিখে অর্থাৎ যখন পঞ্চমভাবে কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রে ওখানে রয়েছে 7 তারিখে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র 10, 2, 7, 5, 4, 5, 10 নির্দেশক। আজ মঙ্গলের দ্বারা দিনটিতে কিন্তু তৃপ্তি লাভ করবেন। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে চলনসই রয়েছে, কাজকর্মে ব্যস্ততা, প্রেম থেকে বিবাহের কথাবার্তা, দাম্পত্য সুখ রয়েছে। যখন 8 তারিখে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র 6, 3, 5, 4, 5, 10 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন, তবে নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। গিয়ে পরিবারে কিন্তু ওই দিন শান্তি বজায় থাকবে। সব মিলিয়ে যদি তুলা রাশির জাতক জাতিকাদের দেখেন, এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে খুব ভালো বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। বৃশ্চিক রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র দ্বিতীয় ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে এবং 2 তারিখ এবং 3 তারিখ চন্দ্র মূলা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু হচ্ছে 11, 8, 10, 1, 2, 9 নির্দেশক। আর্থিক লাভ ও উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে, লটারি যোগও রয়েছে, নাম যশ বৃদ্ধি, কাছে পিঠে দেবালয়ে ভ্রমণও রয়েছে, ব্যবসা বাণিজ্য চলনসই এবং সংসার জীবনে আনন্দের বাতাবরণ রয়েছে। এই দিন আপনারা লগ্নি বা ইনভেস্ট আপনারা কিন্তু করতে পারেন। যখনই পূর্বসারা নক্ষত্রে 3 তারিখ এবং 4 তারিখে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র 3, 7, 12, 1, 10, 2, 9 নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা, পিতার ব্যবসায় সঙ্গে যুক্ত সাহায্য করা, ওখান থেকেই সাফল্য এবং উন্নতি রয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং ছোটোখাটো ভ্রমণও রয়েছে। দাম্পত্য জীবনে নিকটজনের দাম্পত্য সুখও রয়েছে, নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আপনাদের থাকবে। যখন 4 তারিখ থেকে 5 তারিখে চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি 1, 10, 8, 11, 2, 9 নির্দেশক। আর্থিক লাভ, নাম যশ বৃদ্ধি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এবং লটারি যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্য আপনাদের চলনসই বা অগ্রগতির সম্ভাবনা, ইনভেস্ট আপনারা ওই দিন করতে পারেন। দাম্পত্য জীবনে ওই দিন আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। যখন তৃতীয়ভাবে মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে শ্রবণা নক্ষত্র 6 তারিখে, এর অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র 3, 9, 9, 3 নির্দেশক। মানসিক শান্তি, আর্থিক লাভ, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, ছোটোখাটো ভ্রমণ, দেবালয়ে যেতে পারেন আপনারা। পিতার সাহায্য লাভ, ওই দিন সঙ্গ সুখ ও খ্যাতি লাভও কিন্তু রয়েছে। যখন 6 তারিখে বিকেলের দিকে
ধনিষ্ঠা নক্ষত্র চলবে, তখন এর অধিপতি মঙ্গল 9-6-1-4-3-9-3 নির্দেশক। আর্থিক স্থিতিতে উন্নতি, ভাগ্য ওই দিন সহায় হবে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং চতুর্থভাবে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে 7 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল 9-6-1-4-3-9-4 নির্দেশক হয়ে যাবে। আর্থিক স্থিতিতে উন্নতি এবং স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, নিকটজনের সঙ্গে হৃদ্যতা বাড়বে, ভাগ্য সহায় হবে। আজ দিনটি আপনাদেরই অনুকূলে কিন্তু থাকবে। যখন 8 তারিখে যখন চন্দ্র শতভিষা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু 5-2-4-3-9-4 নির্দেশক। আজ রাহুর দ্বারা তৃপ্তি লাভ অতি অবশ্যই করবেন। সব বিষয়ে একটা সফলতা, আনন্দ এগুলো আজকের দিনের জন্য পাবেন। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা, ভাগ্য সহায় হবে। গৃহ পরিবারে ও দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা মধ্যমের থেকে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। ধনু রাশিতে শুক্র অবস্থান করছে, 2 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন রাশিভাবে ধনু রাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখ মূলা নক্ষত্রে, মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 10-7-12-9-1-8 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে, ভাগ্য বিড়ম্বনা কিন্তু আজ দেবে। কাজকর্মে ব্যস্ততা কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্য আপনাদের চলনসই রয়েছে। স্ত্রীর নামে যদি কোনো কর্ম বা ব্যবসায় যুক্ত থাকে সেখানে সাফল্য অতি অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ এবং নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। 3 তারিখ এবং 4 তারিখে যখন চন্দ্র পূর্বসারা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র 2-11-6-12-9-1-8 নির্দেশক। আর্থিক লাভ, স্বাস্থ্যগত বিষয়ে সতর্কতা, চাকরিজীবীদের নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, রাস্তাঘাট সতর্কতা, সংসার জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। যখন 4 তারিখ এবং 5 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি 12-9-12-10-7-1-8 নির্দেশক। আর্থিক স্থিতিশীল চলবে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসায় সাফল্য রয়েছে, পিতার ব্যবসার সঙ্গে যুক্ত সাহায্য করা, ওখান থেকে উন্নতি এবং সফলতা পাবেন। লগ্নিতে বাধা রয়েছে, দাম্পত্য সুখ রয়েছে। ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল নিজস্ব যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। যখন দ্বিতীয়ভাবে মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে শ্রবণা নক্ষত্রে 6 তারিখ, এর অধিপতি গ্রহ চন্দ্র 2-8 এবং 8-2 নির্দেশক। আজকের দিনটিতে আপনাদের অনুকূলে কিন্তু থাকবে না। প্রত্যেকটা কাজে বাধার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হবে। একটু যেহেতু 2-8-এর ভাইব্রেশন, সেই কারণে অযথা কথাবার্তা বা বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রে ভালো, নাহলে অযথা ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়তে পারেন। ব্যয় বৃদ্ধি, আর্থিক বিনিয়োগে করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ক্লান্তিবোধ, কোনো দ্রব্য ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। হঠাৎ কিন্তু অর্থ পেতে পারেন, পুরাতন অর্থ বা লটারি যারা কাটেন লটারি থেকে কিছুটা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ ঠিক বিকেলের পরে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 8-5-12-3-4-2-8 নির্দেশক। আর্থিক দিক দিয়ে একটু মন্দাভাব ওই দিন চলবে। হঠাৎ অর্থ প্রাপ্তি পেতে পারেন। ছোটোখাটো লটারির যোগও রয়েছে। অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন চন্দ্র তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে 7 তারিখে, ওখানে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, এর অধিপতি গ্রহ মঙ্গল। 8-5-12-3-4 নির্দেশক। আর্থিক দিক দিয়ে ওই দিন কিন্তু মন্দাভাব রয়েছে। রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা অবলম্বন, অবৈধ প্রেমে বা কাজকর্মে একটু সতর্কতা অবলম্বন। গৃহে শান্তির অভাব বা দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন, এবং নাহলে অযথা ঝামেলা ঝঞ্ঝটে আপনারা পড়ে যেতে পারেন। এবং লটারির যোগ রয়েছে যেটুকু ছোটোখাটো। এবং 8 তারিখে যখন শতভিষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতভিষা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু 4-1-3-4-4-8 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে। গৃহে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্মে একটু বাধা
এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল। মাতার থেকে আপনারা সাহায্য ওই দিন কিন্তু পেতে পারেন। দাম্পত্য জীবনে কিন্তু একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। এখানে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মকর রাশিতে 3 তারিখের পরে কিন্তু শুক্র প্রবেশ করবে, অবস্থান করবে এবং এর অধিপতি গ্রহ শনি। চন্দ্র মকর রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বাদশ ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখ পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে। এর অধিপতি গ্রহ কেতু। 9, 6, 8, 11, 12 সাতের নির্দেশক। আর্থিক লাভ ও ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন ভালো। পিতার ব্যবসা সাহায্য করা। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কর্ম থাকলে সেখানে সাফল্য। পার্টনারশিপ ব্যবসায় সাফল্য রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র পূর্বসারা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র হচ্ছে 1, 5, 11, 11, 8, 12 সাতের নির্দেশক। আর্থিক উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে। প্রেমে সফলতা, স্ত্রীর কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, ছোটোখাটো লটারি পাওয়ার সম্ভাবনা এগুলো ওই দিন কিন্তু রয়েছে। যখনই 4 তারিখ এবং 5 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি। 11, 8, 11, 6, 9, 12 সাতের নির্দেশক। আর্থিক লাভ, স্বাস্থ্যগত সতর্কতা। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। কাজকর্মে কিন্তু ব্যস্ততা রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং অবৈধ কাজকর্মে সতর্কতা। মান সম্মান হানির কিন্তু যোগ রয়েছে এবং দাম্পত্য জীবনে যতটা মিলেমিশে চলতে পারবেন তাহলে কিন্তু ভালো ফল কিন্তু ওই দিন পাবেন। যখন চন্দ্র রাশিভাবে মকর রাশিতে যখন প্রবেশ করবে 6 তারিখে শ্রবণা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ চন্দ্র 1, 7, 7, 1 নির্দেশক। আয় বৃদ্ধি হবে, সুখাদ্য ভোজনও রয়েছে। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ চলবে। নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওই দিন সুস্বাস্থ্যের অধিকারী হবেন। যখন বিকেলের দিকে 6 তারিখে ধনিষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে বা চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। 7, 4, 11 এবং 2, 1, 1 সাতের নির্দেশক। আজ সব বিষয়ে সফলতা বিকেলের দিকে পাবেন বা বিকেলের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। ঠিক দ্বিতীয়ভাবে যখন কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 7 তারিখে, ওখানে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 7, 4, 11, 2, 1, 2 সাতের নির্দেশক হয়ে যাবে। আজ দিনটিতে মঙ্গলের মাধ্যমে কিন্তু তৃপ্তি লাভ করবেন। আর্থিক লাভ, উন্নতি, গৃহে ও পরিবারে শান্তি। ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। দাম্পত্য সুখ ওই দিন কিন্তু লগ্নি করতে পারেন। দ্বিবিবাহের যোগও কিন্তু রয়েছে। 8 তারিখে যখন শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, রাহু অধিপতি গ্রহ শতবিশা নক্ষত্রে 3, 12, 2, 1, 2 সাতের নির্দেশক। এখানে যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। আজ একটু বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রে ভালো, নাহলে ঝঞ্ঝট ঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ভাই বোন আত্মীয়র সঙ্গে একটু মনোমালিন্যর সম্ভাবনা কিন্তু রয়েছে। যতটা পারবেন সতর্কতা। পার্টনারশিপ ব্যবসায় সাফল্য। দাম্পত্য জীবনে সুখ শান্তি ওই দিন কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কুম্ভ রাশিতে এর অধিপতি গ্রহ শনি অবস্থান করছে এবং চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র একাদশ ভাবে প্রবেশ করবে 2 তারিখ এবং 3 তারিখ মূলা নক্ষত্রে, মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 8, 5, 10, 7, 11, 6 নির্দেশক। আর্থিক উন্নতি, কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য আপনাদের ওই দিন চলনসই থাকবে। প্রেমে সফলতা রয়েছে, হঠাৎ আর্থিক যোগ রয়েছে। স্ত্রীর কাজকর্মে সফলতা। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। যখন 3 তারিখ এবং 4 তারিখে পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র 12, 4, 9, 7, 10 এবং 11, 6 নির্দেশক। আর্থিক লাভ, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। যানবাহন বা সম্পত্তির যোগও রয়েছে। মূল্যবান দ্রব্য ক্রয়ের যোগও রয়েছে। পিতা ও মাতার থেকে অর্থপ্রাপ্তির যোগ, দাম্পত্য সুখও রয়েছে।
এবং 4 তারিখ এবং 5 তারিখে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ রবি 10-7, 10-5, 8, 11-6 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, লটারির যোগ, প্রেমে সফলতা, সন্তানের উচ্চশিক্ষা এবং কাজকর্ম বা কর্মলাভের যোগও রয়েছে। কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে কিন্তু ওই দিন মিশ্র ফল পাবেন। ঠিক চন্দ্র যখন দ্বাদশভাবে যখন মকর রাশিতে প্রবেশ করবে 6 তারিখে, এর অধিপতি গ্রহ শ্রবণা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ চন্দ্র 12-6, 6-12 নির্দেশক। আজ সব বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। আর্থিক মন্দা, কাজকর্মে বাধার মধ্যে কিছু কিছু কাজে সফলতা দেবে, তবে কিছু কিছু কাজে সফলতা একদমই দেবে না। এবং স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। যখন 6 তারিখে যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে 6-3-10, 1-12, 6-12 নির্দেশক। যত্র আয় তত্র কিন্তু ব্যয় রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। রাশিভাবে যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, ওখানে 7 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল 6-3-10, 1-12, 1-6 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা রয়েছে। কাজকর্মে বাধা, অবৈধ কাজকর্মে সতর্কতা অবলম্বন এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু একটু বা সংসার জীবনে যাতে মিলিয়ে ঝুলিয়ে বা বুঝে শুনে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই দিনের জন্য ভালো রয়েছে। যখন 8 তারিখে যখন চন্দ্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু 2-11, 1-12, 1-6 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে এবং পরিবারে সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। সব মিলিয়ে যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখেন, এই সপ্তাহে কিন্তু মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি। চন্দ্র মীন রাশি সাপেক্ষে দশম ভাব, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে ধনু রাশিতে 2 তারিখ এবং 3 তারিখ মূলা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি কেতু 7, 4, 9, 6, 10, 5 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে। কাজকর্মে ব্যস্ততার মধ্যে কিন্তু দিনটি অতিবাহিত হবে। পিতার ব্যবসা সাহায্য করা বা যুক্ত হওয়া, ওখান থেকে সাফল্য বা উন্নতি রয়েছে। নিজস্ব ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সন্তানের কর্মলাভ, উচ্চশিক্ষার যোগও পাবেন। সংসার জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই 3 তারিখ এবং 4 তারিখ পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র 11, 3, 8, 9, 6, 10, 5 নির্দেশক। আর্থিক স্থিতিশীল, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, ছোটোখাটো লটারি যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। সন্তানের সাফল্য, পিতার ব্যবসায় যুক্ত সাফল্য এবং নেশা থেকে দূরে থাকুন। প্রেমে সফলতা রয়েছে। আপনারা ওই দিন কিন্তু শেয়ারে ইনভেস্ট করতে পারেন। যখন 4 তারিখ এবং 5 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি রবি 9-6, 9, 4, 7, 10, 5 নির্দেশক। আজ দিনটিতে আপনারা তৃপ্তি লাভ করবেন এবং ভাগ্য সহায় হবে এবং সাথে সাথ দেবে এবং নাম যশ বৃদ্ধি, কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য সুখ। ওই দিন কিন্তু আপনারা বিনিয়োগ বা লগ্নি করতে পারেন। যখন একাদশভাবে মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 6 তারিখে শ্রবণা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র 11, 5, 5, 11 নির্দেশক। আজ চন্দ্রের মাধ্যমেও কিন্তু আপনারা দিনটি তৃপ্তি লাভ করবেন, সফলতা পাবেন। আর্থিক উন্নতি, প্রেমে সফলতা রয়েছে। কাজকর্মে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যে কিন্তু অগ্রগতির সম্ভাবনা। দাম্পত্য জীবনে আনন্দ এবং ওই দিন বিনিয়োগ আপনারা করতে পারেন। যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন বিকেলের দিকে থাকবে চন্দ্র, এর অধিপতি মঙ্গল 5, 2, 9, 2, 12, 11 এবং 11, 5 নির্দেশক। বিনিয়োগ করতে ওই দিন কিন্তু বাধা রয়েছে। আর্থিক উন্নতি, দাম্পত্য সুখ, প্রেমে সফলতা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখন দ্বাদশভাবে কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে 7 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রে, ওখানে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। মঙ্গল এর অধিপতি গ্রহ 5, 2, 9, 12, 11, 12, 5 নির্দেশক হয়ে যাবে। তখন যত্র আয়
তত্র ব্যয় কিন্তু এনে দেবে। ভাগ্য সহায় হবে, প্রেমে সফলতা রয়েছে, ব্যবসা বাণিজ্যে চলনসই রয়েছে এবং পিতার ব্যবসায় সাহায্য করা ও দাম্পত্য সুখ ওই দিন রয়েছে। যখন 8 তারিখে শতভিসা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, এর অধিপতি রাহু, রাহু 1, 10, 12, 11, 12, 9 এর নির্দেশক। যত্র আয় এবং তত্র ব্যয় রাহুর মাধ্যমে পাবেন। কোথাও থেকে রাহুর মাধ্যমে মানসিক টেনশন কিন্তু আপনারা পাবেন, দায়িত্ব একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্যে উদ্যম এবং আত্মবিশ্বাসের লাভ কিন্তু রয়েছে, প্রেমে সফলতা এবং দাম্পত্য সুখ ওই দিনের জন্য আপনারা অতি অবশ্যই পাবেন। সব মিলিয়ে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা ভালো যাক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।